আর যখনই চলতে থাকবেন, সকালে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হয়ে যখন চলতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন চলতে থাকবেন, পড়তে থাকবেন, গাড়িতে উঠবেন তো পড়তে থাকবেন, অফিসের মধ্যে কাজ চলছে জিকিরও চলবে, দোকানের মধ্যে ব্যবসা চলছে জিকিরও চলবে, এভাবে সময় যাপন করতে থাকবেন। এক সপ্তাহ পরে বলবেন, হুজুর পরিবর্তনটা কি? আগে পেরেশানি ছিল, এক সপ্তাহ পরে নিজেই বলবেন, হুজুর কি নাই? পেরেশানি নাই। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যা বলেন মিথ্যা বলেন নাকি বলেন? মিথ্যা বলেন? আল্লাহ বলেন, বান্দারে আমাকে স্মরণ করতে থাকো, জিকির করতে থাকো, আমাকে ডাকতে থাকো, মনের মধ্যে প্রশান্তি লাভ করবে, মনের মধ্যে প্রশান্তি লাভ করবে, মনের টেনশন সব দূর হয়ে যাবে, মনের সকল অবসাদ, সকল ক্লান্তি, পরিশ্রান্তি সব আমি আল্লাহ দূর করে দেব। এজন্য আমল করতে থাকেন। আমার রব বলেন, ফাজকুরুনি আযকুরকুম। ও বান্দা আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ স্মরণ করবেন আপনাকে, তার মানে আল্লাহ আপনাকে সব সময় দেখে রাখবেন। আপনার দায়িত্বশীল আল্লাহ নিজে হবেন। আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিয়ে নিলে আপনার কোনো টেনশন থাকতে পারে না। আমল চালু করেন। জীবনের সময় 10 বছরও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে, 20 বছরও থাকতে পারে, আবার 1 বছরও নাও থাকতে পারে। জীবন অতি সংক্ষিপ্ত, এই জীবনটাকে দামি বানান। সময় পেলেই তাস আর জুয়া নিয়ে বসে যাবেন না। আজকে তাস আর দাবা নিয়ে বসতে হয় না, মোবাইল দিয়ে জুয়া খেলা যায়। আমার আজকের আলোচ্য বিষয় এটাই ছিল যে এই আলোচনাটা করব, কিন্তু আসলে আলোচনা এখান থেকে শুরু হচ্ছে, তো হয়তো শেষের দিকে এখন সেদিকে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকে সময় পেলেই তো আমরা খেলার মধ্যে মত্ত থাকি। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। যুব সমাজ আজকে মোবাইল নিয়ে সময় পেলেই জুয়া খেলে। আমার ভাইয়েরা, জুয়া আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। জুয়া এটা আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। ও আমার বান্দারা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যারা ভুলে গেছে তাদের মতো হবে না। যদি তাদের মতো হও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ আমার জিকিরকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দেব। নিজেদেরকেই ভুলিয়ে দেব। নিজেদেরকে ভুলিয়ে দেব মানে সে নিজের অবস্থা ভুলে যাবে। মানুষ অনেক সময় আপনার অজ্ঞাত অবস্থায় নিজেকে নিজে আঘাত করে বসে, করে না? কিছু কাজ করতেছে, কুড়াল দিয়ে কাজ করতে গিয়ে আঘাত করেছে, তো নিজের পা কেটে ফেলেছে। মানে সজ্ঞানে না, অজ্ঞানে বা অসচেতনতায়, অসতর্কতায় মানুষ অনেক সময় নিজেই নিজেকে ক্ষতি করে ফেলে না? আল্লাহ বলছেন যে এমন করে দিব, নিজেই নিজেকে ভুলে যাবা, নিজের অবস্থায় তুমি নিজে ভুলে যাবা, আমি আল্লাহর জিকির যদি তুমি ভুলে যাও। এজন্য আল্লাহ বলছেন, যারা আমার জিকিরকে ভুলে যায় তাদের মতো হইও না, কিন্তু তাদের মতো তোমরা হইও না। জুয়া এটা মানুষকে আল্লাহর জিকির ভুলিয়ে দেয়, আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। এজন্য সময় পেলেই আমরা যেটা করি, মোবাইল দিয়ে জুয়া খেলি। সময় পেলেই আমরা যেটা করি, ফেসবুক দেখতে থাকি। সময় পেলে আমরা যেটা করি, ইউটিউবে গান দেখতে থাকি, নাচ দেখতে থাকি। এগুলা সবগুলোই গুনাহ কিনা বলেন? হ্যাঁ, যদি ওয়াজ শোনেন সেটা তো ভিন্ন কথা। ওয়াজ শুনলে ঠিক আছে, কোরআন তেলাওয়াত শুনতেছেন ইউটিউব থেকে, ঠিক আছে, ভালো। ফেসবুক থেকে ওয়াজ শুনতেছেন, সেটা ঠিক আছে। কিন্তু বেশিরভাগ যুবকরা কি এটা করে? না। কি করে? নাচ দেখে, উলঙ্গ নারী দেখে, অশ্লীল ছবি দেখে, ভিডিও দেখে।
তো প্রতিটা মুহূর্তে তার গুনাহ হচ্ছে, প্রতিটা মুহূর্তে চোখের গুনাহ হচ্ছে, অন্তরের গুনাহ হচ্ছে। এই সব গুনার মধ্যে সে লিপ্ত আছে। আর একটা মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আমার আল্লাহ তাকে ভুলে যান, তখন আল্লাহ তাকে পেরেশানি আর টেনশনের মধ্যে ফেলে দেন, সে অশান্তির মধ্যে ডুবা থাকে। আজকে দেখবেন কত মানুষ তার দামি দামি ফ্ল্যাট আছে, সুখের অনেক সামগ্রী আছে, অনেক দামি দামি খাট পালং আছে, সোফা আছে, ফ্রিজের মধ্যে দামি দামি ফল ফ্রুট আছে, খাবারের অনেক আইটেম ঘরের মধ্যে আছে, সুখ সামগ্রীর কোনো অভাব নেই, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ঘরে আসার পরেই বউ বকাঝকা শুরু করে, এমনকি অনেক স্ত্রী স্বামীকে নির্যাতন পর্যন্ত করে, ওই স্বামীরা কিছু বলতে পারে না। রাতের মধ্যে ঘরে এসে দেখে স্ত্রী নাই ঘরে, কোথায় গেছে? বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে ঘুরতে, বিভিন্ন জায়গায় সে ঘুরছে, স্বামীকে না জানিয়ে এসে দেখে এই অবস্থা।